नींद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी। হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো এখন দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখানে এটা হচ্ছে নিত্য কাজ, মানে আকাশের নিত্য কাজ ডেইলি হয়। কালকে তো প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল, আর আজকে এমনি বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই শুরু হয়ে গেছে। আর বাইরে সত্যি প্রচুর বৃষ্টি হচ্ছে, যা এই বৃষ্টি ওয়েদারে কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না। আর যাই হোক, চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। কাজ তো করতেই হবে, মানে ঘরের যেগুলো কাজ রয়েছে তো মোটামুটি হয়ে গেছে। তো সকালে ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছিলাম, আর ঘরে সকালের কাজকর্মগুলো হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর এখন তো 11টার মতো বাজে। এখন দুপুরে যে কী রান্না করব সেটাই বুঝতে পারছি না। ভাবছিলাম বৃষ্টিটা কমলে হয়তো তুমি চিকেন দোকানে গিয়ে চিকেন নিয়ে আস, যেহেতু দিদি চলে যাবে আর কদিন পরে, ওই জন্যই ভেবেছিলাম যে আজকে একটু চিকেন নিয়ে আসবো। কিন্তু আমার পক্ষে তো হবে না মনে হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দাদাভাই হয়তো আসার সময় নিয়ে আসবে বা কিছু। যাই হোক, চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আসলে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে বাইরে এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, হালকা একটু কমেছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখবে আবার শুরু হয়ে যাবে। এই যে এখন টিপটিপ করে পড়ছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ। আর ওখানে কয়েকজন দাঁড়িয়েছিল, হঠাৎ করে শুরু হয়ে গেছে তো ওই জন্যই ওখানে কয়েকজন দাঁড়িয়েছিল, প্লাস গরুগুলোও ভিজে যাচ্ছিল ওই জন্য। দেশি হলে ভালো হতো, আমি মশলা মশলা দিয়ে রেখেছিলাম। আমার তো পুরো প্রতিনিয়ত লাগছে না, ভালো লাগছে। খারাপ করে তো তোমাদের দাদাভাই হচ্ছে এখন বাড়ি চলে এসছে, আর আসার সময় চিকেনও নিয়ে এসছে। যাই হোক, আমাদের মধ্যে একটু খুনসুটি শুরু হয়ে গেছিলো, তো এটা তো চলতেই থাকে প্রত্যেকটা সম্পর্কে। তো দেখো, ওকে বলেছিলাম হচ্ছে দেশি মুরগি নিয়ে আসার কথা, কিন্তু ও নিয়ে এসছে হচ্ছে ব্রয়লার মুরগি। কেননা এখানে আগের দিন দোকানে গেছিলাম আমরা, ওখানে দেখছিলাম যে লিস্টে লেখা ছিল দেশি, কয়লার, মাটন এসব পাওয়া যায়। ওই জন্য ভেবেছিলাম যে হয়তো দেশি হয়তো পাওয়া যায়, ওই জন্যই নিয়ে আসার কথা বলছিলাম। কিন্তু আজকে যখন ও দোকানে যায় বলছে যে এখানে দেশি পাওয়া যায় না। তাহলে দোকানের সামনে টাঙিয়ে রেখে কী লাভ বলো? তো আমি নিয়ে আসার কারণ বলতে, মানে দিদি হচ্ছে কয়েকদিন পরে চলে যাবে, ওই জন্যই ভাবছিলাম ওকে একবার এখানকার দেশি মুরগি রান্না করে খাওয়াবো, ওই জন্যই কিন্তু বলছিলাম। কিন্তু যাই হোক, নেই যখন, ওই জন্য ও কিন্তু ব্রয়লার মুরগি নিয়ে চলে এসছে। আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাবান্না করব, ওই জন্য দেখো একটু আজকে অন্য রকমভাবে চিকেনটা রান্না করব। তো চলো তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো। এখানে যা যা মশলা লাগে চিকেনের যাবতীয় সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমার কাছে ছিল না এখন, ওই জন্য সাদা তেল দিয়েছিলাম। আর তেজপাতা, শুকনো লঙ্কা, এভরিথিং যা যা লাগে চিকেন, আরও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো থাকলে আরও ভালো হয়। তো যা ছিল সব কিছু দিয়ে, আরও গরম মশলা গুঁড়ো যা ছিল সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব আমি। এই যে দেখো, এখন কিন্তু আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চলে যাব। এবার স্নান টান ঝটপট করে নিব, আমিও করে নিব, সবাই একে একে সব স্নান টান করে নিবে। আমি ফার্স্টে গিয়ে ঝটপট করে স্নানটা করে আসি, কেননা রান্নাটা করতে হবে। প্রায় 10 মিনিট মতো আমি এটাকে ঢাকিয়ে রেখে দিব। তো চলো 10 মিনিট পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, এখন কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি। তো স্নান টান করে চলে এসেছি, এখন প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে। এটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন চিকেনটা বসাবো রান্না করতে। তো চলো, সুন্দরভাবে এখন ম্যারিনেট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিইনি, যেটা মাখিয়েছিলাম চিকেনটা, তো সেইটাই কড়াইতে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে একটু দেখে নিব। তো চলো, চিকেন কষা এখন প্রায় রেডি। এই
তো দেখো এখন কিন্তু আমার চিকেনটা একদম রেডি, আর খুব একটা বেশি টাইমও লাগেনি আর পরিশ্রমও বেশি লাগেনি, কারণ চিকেনে যা যা মশলা লাগে সব কিছু মাখিয়ে জাস্ট কড়াইতে দিয়ে দিয়েছি, এক দুবার দেখেছি মাঝখানে, বাস হয়েই গেছে চিকেনটা। তো এইভাবে একবার রান্না করে দেখলাম, এইভাবে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে আর বেশি পরিশ্রমও হয় না যেহেতু। তো ঠিক আছে, এইভাবে রান্না এবার থেকে করব। তো তোমাদের হাতেও কম টাইম থাকলে এইভাবে রান্না করে দেখতে পারো, খুবই টেস্টি হয় কিন্তু। তো চলো এখন সবাই স্নান টানও করে চলে এসছে, একে তো লেটও হয়েছে, কিন্তু এইভাবে রান্না করতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে রান্নাটা করতে, বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি, কারণ মশলা টশলা কোনো কিছুই কষাইনি, একসঙ্গে যেহেতু বসিয়ে দিয়েছি মশলার সাথেই চিকেনটা কষানো হয়ে গেছে। তো আর একটুখানি কম তেলেই রান্নাটা করেছি, ওই জন্য অতটা তেল দেখতে পাচ্ছ না তোমরা। তো দেখো এদিকে এখন আজকে হচ্ছে দুপুরের মেনু হচ্ছে আলু ভাজা, আর সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ, আর রয়েছে চিকেন আর গরম ভাত। তো এইটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের, একদম অল্প স্বল্প। চিকেন হচ্ছে চিকেন কষা, আর অ্যাকচুয়ালি চিকেনের ঝোলের থেকে আমার কিন্তু চিকেন কষাটা খেতে একটু বেশি ভালো লাগে। তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाई। হচ্ছে 7টা, এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। এই যে এখন চা বসিয়েছি, একবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে, কিন্তু বলে দাদু চা এতটা পরিমাণে পছন্দ, একবার হয়নি আর একবার খাবো। চা বসিয়েছি তো Thank you. চা পেলে আমার বর কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখলে। তো এইভাবে ও চা প্রচুর পছন্দ, ওই জন্যই প্রচুর খুশি হয়ে গেছে। আর এদিকে আমার হয়ে গেছিলো রাগ, না চায়ের জন্য একদম রাগ হয়নি, আমার রাগটা হয়েছে অন্য জায়গায়। সেটা হচ্ছে আমরা ও চাটা খাওয়ার পরে আমরা খেলতে বসছিলাম, আগের দিন যে তোমাদের সঙ্গে 32 খেলাটা শেয়ার করেছিলাম না, ওই খেলাটাই কিন্তু খেলছিলাম। দিদি যতদিন আমাদের এখানে ছিল ওই খেলাটাই কিন্তু প্রচুর পরিমাণে খেলা হয়েছে, তো খুবই ভালো লাগছিল, ওই জন্য কিন্তু খেলতাম। তো অনেকক্ষণই খেলা হয়েছে, তারপরেই বলছিলাম যে আর একবার খেলার জন্য, কিন্তু তোমাদের দাদাভাই বললো অনেক রাত হয়ে গেছে, ও আর খেলবে না। তো ওই জন্যই কিন্তু ওর উপরে একটু রাগ হয়ে গেছিলো। তো রাগ করে এখন চলে এসেছে হচ্ছে কাজ করতে। আর রাগের মাথায় কিন্তু আমার কাজবাজ খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর রাগের মাথায় কাজ তাড়াতাড়ি করতেও খুব ভালো লাগে। তো এটা কার কার মধ্যে হয় অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি যখন ভালো অবস্থায় যে কাজটা করতে ইচ্ছে করছে না, রাগের মাথায় কিন্তু আমার মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানকার ওয়েদারটা একটু মানে অন্যরকম, ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো আমি প্রায় রাত্রেই শুকিয়ে রাখি, রাত্রে ওয়াশিং মেশিনে কিছুটা শুকিয়ে নিই, তারপরে সারা রাত ফ্যানের নিচে রেখে দিই। আর সকালবেলা যদি রোদ বেরোয় তো রোদের মধ্যে হালকা দিয়ে দিই, জামা কাপড় যদিও শুকিয়ে যায় কিন্তু তার একটা মানে রোদ না পেলে একটা কেমন গন্ধ করে না, তো ওই জন্যই সকালে যদি রোদ বেরোয় তো সকালে মানে রোদে দিয়ে দিই। তো এইভাবেই জামা কাপড় শুকাই। তারপরে দিদি ডাকলো এখানকার বাইরের ওয়েদার দেখার জন্য। তো চলো এখানে কি কথোপকথন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর দেখো রাতের ডিনারে বানিয়েছিলাম হচ্ছে রুটি, আর যেহেতু দুপুরে চিকেন হয়েছিল তো চিকেনটা ছিল সেইটাই একটুখানি ঝোলঝোল মতো বানিয়েছিলাম। তো সবাই মিলে এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।